আমার নবীকে আল্লাহ তাআলা এমন নবী বানায় পাঠাইছে, এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক সম্প্রদায়ের জন্য পাঠাইছে, এক এক গোত্রের জন্য পাঠাইছে, এক এক এলাকার জন্য পাঠাইছে। কিন্তু আমি আপনি এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য পাঠায় নাই, যে নবীকে আমার আল্লাহ একটা বংশের জন্য পাঠায় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিয়েছেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আপনি একটা গোত্রের নবী না, একটা বংশের নবী না, একটা অঞ্চলের নবী না, একটা প্রদেশের নবী না। ও পয়গম্বর, আপনি হইলেন গোটা বিশ্বের জন্য রহমতের নবী। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আমার উম্মতেরা রে, শুনে নাও, শুনে নাও, আমি এমন একটা নবী যে মাছেরও নবী, এরকম ভাবে গাছের নবী, পর্বতের নবী, পাহাড়ের নবী, সমস্ত কিছুদের নবী, এমনকি নবীদেরও নবী। সুবহানাল্লাহ। অনেক নবীগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিলেন, ও আল্লাহ, তোমার কাছে আমরা আবদার জানাতে চাই। আল্লাহ বলেন, ও নবী, কি আবদার তোমরা জানাতে চাও? অন্য নবীরা বলে, ও আল্লাহ, আমাদের মন চায় আমরা আখির নবীর উম্মত হইয়া দুনিয়ায় ঢুকে যাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في آية أخرى، قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. وقال تعالى في آية أخرى، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم، من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى، إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا،
الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা ও নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, এরকম জায়গা হইতো না। আমি দেখে আসছি বাহিরে প্রচুর পরিমাণ মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, কেউ চা খাচ্ছে, কেউ পান খাচ্ছে, কেউ আলাপ আলোচনা করতেছে। তাহলে তাদেরকে আনার একটা সিস্টেম আছে। আমি বলবো কি, আপনারা আমার সাথে গাইতে পারবেন একটা গজল? সারা জীবন তো কত মমতাজের গজল গাইলেন, পরে এন্ড্রু কিশোরের গজল গাইলেন, গান গাইলেন। আজকে একটু ইসলামিক সঙ্গীত গেয়ে ইমানকে তাজা করব, এবং দু একজন মানুষ যদি আমার সঙ্গীত তাকবীর শুনে যদি তারা আসে, তারা যদি আমার কথা শুনে এক দুইটা কথার উপর আমল করে, হতে পারে তাদের আমলের কারণে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত বাজেট করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা বৃদ্ধ বাবা যে আছেন তারা হয়ে যাবেন 20 বছরের যুবক, যারা 80 বছর, 70 বছর, 60 বছরের যুবক বৃদ্ধ বাবা আছেন তারা হয়ে যাবেন কি 20 বছরের যুবক। পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে, পরীক্ষা হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো,
আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন 2-4 জন আসতেছে যে না মানুষ ওখানে বেশি, দেখেন আসতেছে না, একটু তাদেরকে জায়গা করে দেন, একটু জায়গায় বসেন, এই যে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন। হাদিসের ভিতরে আছে এই আল্লাহ তাআলার এবং তার রসুলের আলোচনা যে জায়গায় হয়, ফাঁকা জায়গা যদি থেকে যায় তাহলে ওই জায়গায় শয়তান এসে বসে যায়। শয়তান এসে আপনাকে কি দিবে, এরকম চিমটি দিবে যে চলো চলে যাই। এই জন্য জিকিরের সাথে সাথে জায়গাগুলো এরকম ফিল আপ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, সময় একদম অল্প, আলোচনা অনেক, ঠিক কিনা বলেন? ইমানের চার্জ হয়েছে কিনা? ভালো লাগছে না? আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। ইমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ? কোনো দিন যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় যে নবীর বিরুদ্ধে কাদিয়ানি কটূক্তি করেছে, কাদিয়ানি নবী দাবি করেছে, অমুক জায়গায় আল্লাহর বিরুদ্ধে কথা হয়েছে, আপনারা নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিনা কেরাম, ভূমিকা না নিয়ে সরাসরি আমার আলোচনায় আমি চলে যাব। কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। হাদিস এবং কুরআনের তেলাওয়াতের যে উদ্দেশ্য সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ তাআলাকে যদি আমরা পেতে চাই তাহলে পেতে হবে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে জানায় দেয়, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা সকলে আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো। তাহলে কি হবে? তোমরা যদি আমি নবীর অনুসরণ করতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে 2টা কাজ করা হবে। কয়টা কাজ বলেন? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ নিজেই ওই বান্দাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার বিগত দিনের যত গুনাহ খাতা আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে চাইলে কার মাধ্যমে পেতে হবে? আরো জোরে বলেন, নবীর মাধ্যমে। কার মাধ্যমে? পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দে, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাই, তাহলে আপনার নবীর যেন অনুসরণ করে, অনুকরণ করে, আপনার অনুসরণ না করিয়া সরাসরি আমি আল্লাহকে পাইতে পারবে না। আপনার অনুসরণ করতে হবে, আপনার সুন্নত মোতাবেক ওই বান্দার জীবনযাপন পরিচালনা করতে হবে। যদি করতে পারে ওই বান্দার জন্য 2টা পুরস্কার আমি আল্লাহ বাজেট করে দিলাম। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবো। 2 নাম্বার পুরস্কার, ওই বান্দার বিগত দিনের যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা যদি ওই বান্দার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, তাহলে ওই বান্দার মতো শান্তি এবং সুখ কোনো বান্দার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসে, মহাব্বত করে, যেই বান্দার আল্লাহ তাআলা হয়ে গেছে, ওই বান্দার কি পৃথিবীর বুকে কোনো এরকম চিন্তা থাকতে পারে, ভাবনা থাকতে পারে বলেন? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে দুজাহানের ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে যে ব্যক্তি বন্ধু বানাবে তার মতো সুখে শান্তিতে পৃথিবীর বুকে অন্য কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দেয়, ও গোলাম,
দুনিয়ার বুকে যদি আমি আল্লাহ তাআলা তোমার হয়ে যাই, পৃথিবীর বুকে তোমার কোনো গাড়ি নাই, বাড়ি নাই, কোনো সন্তানাদি সম্পদ কিচ্ছু নাই, কিন্তু আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই তাহলে তোমার কোনো চিন্তা। আর বান্দা তুমি দুনিয়ার বুকে সব কিছু পাইলা, কিন্তু আমি আল্লাহকে পাইলা না। এমন যেন দুনিয়ার সব কিছু পাওয়ার পরে তুমি দুনিয়ার বুকে নাকাম হয়ে গেলা, অসম্পূর্ণ থাইকা গেলা। তাহলে আমাদের কাকে পাওয়ার চেষ্টা করতে হবে? আরো জোরে বলেন, কাকে পাওয়ার চেষ্টা করতে হবে? আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। মাধ্যম লাগবে কে? মাধ্যম লাগবে কে? নবী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দামি করে আল্লাহ তাআলা বানাইছেন। এরকম লাখো লাখো সোয়া লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে এত পাওয়ার দিয়ে দিয়েছেন, এত গুণ দিয়ে দিয়েছেন। আমার নবীর পায়ের পাতা থেকে মাথার চুলের গোজা পর্যন্ত আমার আল্লাহ তাআলা সব কিছুকে মুজিজা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর একটা মুজিজা ছিল, একটা লাঠি ছিল। যদি লাঠিটা এরকম ভাবে জমিনে ছেড়ে দিত সেটা সাপ হয়ে যেত, আবার যদি হাতের স্পর্শ লেগে যেত ওই লাঠিটা আবার লাঠিতে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এরকম ভাবে বিভিন্ন নবীদের বিভিন্ন মুজিজা ছিল, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিলেন, পায়ের নিচের থেকে নিয়ে মাথার চুলের গোড়া পর্যন্ত সব কিছুকে মুজিজা রূপে দান করেছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যদি মানুষ মোহাব্বত করতে চায়, কোনো একটা মানুষকে যদি মানুষ মোহাব্বত করতে চায়, তাহলে তার ভিতরে কয়েকটা গুণ থাকে। এক নাম্বার গুণ হলো তার ভিতরে সুন্দর থাকতে হয়, সৌন্দর্য। মানুষ মানুষকে ভালোবাসে এক নাম্বার সৌন্দর্যের কারণে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হইল পরিপূর্ণতা। একটা মানুষ তার কোটি কোটি টাকার সম্পদ আছে, এরকম ব্যাংক ব্যালেন্স আছে, তেলার মাথায় মানুষ তেল মারে, যার কোটি টাকা আছে তাকে মানুষ কি করে? ভালোবাসে, ঠিক কিনা? আমার মতো আপনার মতো গরিবরে ভালোবাসবো? আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সমস্ত মানুষকে যেই গুণগুলো ভাগ করে দিয়েছিলেন, আমার আল্লাহর নবীকে সমস্ত গুণ আল্লাহ একাই দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে। এই যে আমরা কায়দা পড়ি, কায়দার ভিতরে 29টা হরফ আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত, ঠিক কিনা বলেন? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ। এই 29টা হরফ, প্রত্যেকটা হরফ যদি আপনি এরকম ভাবে বিশ্লেষণ করতে যান, প্রত্যেকটা হরফকে আমার নবী নাম দিয়ে সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আলিফকে যদি টান দেন আমার নবী আহমাদ, আপনি বাকে যদি টান দেন আমার নবী বাশির, আপনি তাকে যদি টান দেন আমার নবী তাকি মুত্তাকি। পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের তুলনায় আমার নবী আমার আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আপনি সাকে যদি টান দেন আমার নবী সাকিব, ধ্রুব তারা। আমার নবীর মতো সুন্দর পৃথিবীর বুকে আর কেউ নাই। জিমকে যদি টান দেন আমার নবী জামিল, আমার নবী সুন্দর। আপনি হাকে যদি টান দেন আমার নবী হামেদ। পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ যে পরিমাণ প্রশংসা করছে তার থেকে বেশি প্রশংসা আমার আল্লাহর আমার নবী করছে। আপনি হকে যদি টান দেন আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, আখেরি নবী, নবীর পরে আর কোনো নবী নাই। আপনি এরকম ভাবে দালকে যদি টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা, আমার নবী মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডেকেছেন, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আপনি দালকে যদি টান দেন আমার নবী জাকের। পৃথিবীর বুকে যত জিকিরকারী আছে, যত মানুষ জিকির করে আল্লাহ তাআলার নামে, সমস্ত মানুষের তুলনায় আমার নবী আল্লাহ তাআলার জিকির বেশি করেন। সুবহানাল্লাহ। আপনি রকে যদি টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আপনি জাকে যদি টান দেন আমার নবী জাইরুল জান্নাহ। দুনিয়ার বুকে থাকতে একজন মানুষ জান্নাত ভ্রমণ করেছে, সে কে? জাইরুল জান্নাহ। দুনিয়ার বুকে থাকতে জান্নাত ভ্রমণ করেছেন। সিনকে যদি টান দেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাউজে কাউসারের পানি পান করাবেন। সিনকে যদি টান দেন আমার নবী শাফিউল মুযনিবিন, গুনাহগার উম্মতের শাফায়াত করবে, সুপারিশ করবে। সদকে যদি টান দেন আমার নবী সফিউল্লাহ। দোয়াতকে যদি টান দেন আমার নবী দমেন, গুনাহগার উম্মতের জমিনদার। এরকম ভাবে
তোকে যদি টান দেন আমার নবী তহের তয়্যিব পুত পবিত্র, যকে যদি টান দেন আমার নবী যহের লাইসাল বাতিন, আমার নবী অদৃশ্যের খবর জানে না, যা কিছু আল্লাহ তাআলা আমার নবীর সামনে স্পষ্ট করে দেয় ওইটাই নবী বলতে পারে। কিন্তু বেদাতীরা বলে আমার নবী গায়েব জানে, বলেন নাউজুবিল্লাহ। আইনকে যদি টান দেন আমার নবী আজিজ, ওয়াইনকে যদি টান দেন গয়ুর, আমার নবী পৃথিবীর বুকে যত মানুষ আসে সমস্ত মানুষের দিকে আত্মমর্যাদাবান। সুবহানাল্লাহ। নবী বলেন আনা আগয়ুরুকুম, আমি তোমাদের মধ্যে সবার চেয়ে বেশি আত্মমর্যাদাবান। ফাকে যদি টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমার নবী হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। কফকে যদি টান দেন আমার নবী কারিউল কোরআন, পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে আমার নবী সবচেয়ে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াতকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিল, আমার নবী উম্মতের কাফিল। আপনি যদি এরকম ভাবে লামকে টান দেন আমার নবী লাইনুশ শয়তান, শয়তানকে এরকম ভাবে আল্লাহ নবী এরকম ভাবে কি করেছেন, সারজানিশ করেছেন, এরকম ভাবে প্রত্যাখ্যান করেছেন। মিমকে যদি টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মানসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নুনকে যদি টান দেন আমার নবী নাযীর, আপনি যদি এরকম ভাবে হামজাকে টান দেন আমার নবী আমিন, আমার নবী আল আমিন, আমার নবী বিশ্বাসী। এরকম ভাবে আপনি যদি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন। আল্লাহু আকবার। তাহলে 29টা হরফ কি আল্লাহ তাআলা তার নবীজির নাম দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ। আর কোন নবীর দাম দিয়ে এরকম সাজাইছেনি? আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম নিয়ে আমার আল্লাহ সম্বোধন করেছেন। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম নিয়ে কোরআনের ভিতরে নবীদেরকে সম্বোধন করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মাহবুব নবী, মানসুর নবী, আমার নবীকে কোনো সময় আমার আল্লাহ তাআলা নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। কি পরিমাণ সম্মান আমার আল্লাহ আমার নবীর প্রতি করেছে। আদমকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার নবী ডাক দিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। অন্য নবীকে ডাক দেওয়ার প্রয়োজন পড়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া মূসা। অন্য নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আবার আল্লাহ বলেছেন ইয়া ঈসা। অন্য নবীকে আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন বলেছেন এরকম ভাবে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লা। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর নাম বিভিন্ন ভাবে নাম ধরে উচ্চারণ করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবীকে যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়াসিন। আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার। আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার নবীকে আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন তাহা। আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন তাসিম মিম। আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? আমার নবীর সম্মান স্বয়ং আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। এত মহাব্বত কইরা আমার নবীকে আল্লাহ তাআলা এরকম ভাবে ডাক দিয়েছেন। এই জন্য এই নবীকে আমাদের মহাব্বত করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আমার নবীকে আল্লাহ তাআলা এমন নবী বানায় পাঠাইছে, এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক সম্প্রদায়ের জন্য পাঠাইছে, এক এক গোত্রের জন্য পাঠাইছে, এক এক এলাকার জন্য পাঠাইছে। কিন্তু আমি আপনি এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য পাঠায় নাই, যে নবীকে আমার আল্লাহ একটা বংশের জন্য পাঠায় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিয়েছেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আপনি একটা গোত্রের নবী না, একটা বংশের নবী না, একটা অঞ্চলের নবী না, একটা প্রদেশের নবী না। ও পয়গম্বর, আপনি হইলেন গোটা বিশ্বের জন্য রহমতের নবী। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আমার উম্মতেরা রে, শুনে নাও, শুনে নাও, আমি এমন একটা নবী যে মাছেরও নবী, এরকম ভাবে গাছের নবী, পর্বতের নবী, পাহাড়ের নবী, সমস্ত কিছুদের নবী, এমনকি নবীদেরও নবী। সুবহানাল্লাহ। অনেক নবীগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিলেন, ও আল্লাহ, তোমার কাছে আমরা আবদার জানাতে চাই। আল্লাহ বলেন, ও নবী, কি আবদার তোমরা জানাতে চাও? অন্য নবীরা বলে, ও আল্লাহ, আমাদের মন চায় আমরা আখির নবীর উম্মত হইয়া দুনিয়ায় ঢুকে যাই। কেমন নবীর উম্মত? উম্মত এরকম হইয়া ঠকছেন না জিতছেন? শেষ নবীর উম্মত হয়ে ঠকছেন না জিতছেন? তাইলে বাবাজি যদি জিতেই থাকেন তা লাগানো যাবে ইনশাআল্লাহ, লাগানো যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেকটা লোকের জন্য একটা সূর্য রয়েছে, যে সূর্যটা সকালবেলা ফজরের পরে পূর্ব দিগন্ত থেকে উদিত হয়। কিন্তু আমি আয়েশার এমন একটা সূর্য আছে, যে সূর্যটা দিনের বেলা উদিত হয় না, রাত্রের বেলায় আমার ঘরের ভিতরে উদিত হয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন وشمسي أفضل شمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, একদিন এশারের পরে আমি সুই নিয়ে খাতা সেলাই করতেছিলাম, কাঁথা সেলাই করতেছিলাম। কাঁথা সেলাই করা অবস্থায় আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি খুঁজতেছি, খুঁজে খুঁজে কোথাও আমার সুইটা আমি পেলাম না। হঠাৎ করে পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার কারণে আমার সুইটা দেখলাম নিচে পড়ে আছে। সাথে সাথে আমি সুইটা টুকাইয়া আবারও আমি আমার কাতার কাজ শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন কি সুন্দর নবী, কিরকম নবীর উম্মত আমরা। তারপরও কি নবীর ভালোবাসা আমাদের ভিতরে রাখতে চাই না? ভালো লাগে না? বয়স হয়ে গেছে 60 বছর 50 বছর, বাবাজি দাড়িটা রাইখা দেন। হুজুর সন্তানাদি হয়েছে, বিয়া শাদী করাই নাই, এখন যদি দাঁড়িয়ে রাখি কেমন দেখা যায়? নাউজুবিল্লাহ। আপনি যদি 1000 বার ক্লিন শেভ করেন তাহলে কি আপনি যুবক থাকবেন নাকি দিন দিন বৃদ্ধ হবেন? থাকবেন যুবক। আপনি থাকতে পারবেন? মনে মনে এটা একটা শান্তি, কি মনের শান্তি। নিজে ক্লিন শেভ করে নিজেরা কি করলো, একটু যুবক বানাইলো। লাভ আছে যুবকের? বাবা আপনার মৃত্যুটা কখন হয়ে যাবে কেউ বলতে পারে? আপনি বলতে পারেন? আমি বলতে পারি? আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, তোমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তোমার ওই সময়ই যখন তোমার মৃত্যুর তারিখ, মৃত্যুর টাইম, ওই সময়ই তোমার মৃত্যুটা হবে। সুতরাং বাবা, একটা সাইনবোর্ড যদি নবীর ভালোবাসায় লাগাইয়া যাইতে পারি, আমি নামাজ ঠিকভাবে পড়ি নাই, রোজা ঠিকভাবে করি নাই, বিবিকে ঠিকভাবে পর্দা করাই নাই, কিন্তু রসুলের একটা সুন্নতকে মোহাব্বত করে দাড়িটা নিয়ে কবরে যাইছি, যাওয়ার পর ফেরেশতা যদি প্রশ্ন করে, আমি বলতে পারবো, ও ফেরেশতা, আমি কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু একটা জিনিস নিয়ে এসেছি, এই যে রসুলের ভালোবাসায় এই দাড়িটা নিয়ে এসেছি। হতে পারে আল্লাহ তাআলা এই মহাব্বতের কারণে, দাড়ির মহাব্বতের কারণে আপনার কবরের আযাবকে মাফ করে আপনাকে জান্নাতবাসী করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবেন নবীকে, ভালোবাসবেন নবীকে। আল্লাহ সকলকে নবীজিকে মহব্বত করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নবীজিকে ভালোবাসতে হলে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। বাবা, দুরূদ পড়লে কি ওযু লাগে? মসজিদে যাইতে হয়, এরকমভাবে পাগড়ি বাঁধতে হয়, নতুন পোশাক পরিধান করতে হয়, আপনি হাঁটাচলা করতেছেন, বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। বাবা, আপনি পড়তে থাকলেন রাসূলের মহব্বতে। জানেন এই দুরূদটা পড়লে কি হবে জানেন? বলবো? রাসূল বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ এমন একটা আমল, রোজা আমরা মানুষ পালন করি, নামাজ আমরা বান্দারা পড়ি, এরকমভাবে যত আমল আছে সমস্ত আমলগুলো আমরা মানুষ পালন করি, কিন্তু দরুদ এমন একটা আমল যে আমলটা আমার আল্লাহ নিজেও করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারাও দরুদের আমল করে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আমরা যারা এখানে আসছি সবাই তো ঈমানদার, ঠিক কিনা বলেন? নাকি কেউ বেঈমান নিজের দাবি করি? কেউ বেঈমান না, সকলে ঈমানদার। আমাদেরকে আল্লাহ সম্বোধন করে ডাক দেয়া বলেন, ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সকলে আমার নবীর উপরে দরুদ প্রেরণ করো। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর দরুদ পড়লে কি লাভ, কি ফায়দা? হাদিসের ভিতরে রাসূল জানায় দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই বান্দাটা আমার নবীর শানে, আমার নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 10 বার দরুদ পাঠ করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা শোনায় হাদিসের ভিতরে থেকে। রাসূল বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। দরুদ পড়লে কি লাভ? যেই বান্দাটা দুনিয়ার বুকে দরুদের আমল করবে, ওই বান্দা আর আমি নবী কাল কিয়ামতের দিন একসাথে থাকবো। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন বিভীষিকাময় মহাময়দান, যেই ময়দানের ভিতরে কেউ কাউকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, এত আদরের আম্মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। ওই দিন সূর্যটা আধা মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে আপনার আমার মাথার মগজটা দুনিয়ার বুকে ভাত রান্না করা অবস্থায় যেরকম টকবক করতে থাকে, এরকম ভাবে বাতের ফেনার মতো এরকম টকবক করতে থাকবে। মাথার আধা উপরে সূর্য চলে আসবে। ও বাবা, এই জমিনের ভিতরে যদি দুরুদের আমল কইরা আপনি আমি রাসূলের সাথে হয়ে যাই, তাহলে আপনার আমার কোনো চিন্তা আছেনি। উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। দুনিয়ার বুকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়তেছে। এমত অবস্থায় এক লোকের হাতে একটা ছাতা আছে, ওই লোকের কাছে যদি আপনি যাইয়া দাঁড়ান, তাহলে আপনার গায়ে বৃষ্টি পড়বে নি।
আপনার গায়ে বৃষ্টি পড়বে নি, পশ্চিমকালেও বৃষ্টি পড়বে না। ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের দিন সূর্যটা যখন আধ হাত মাথার উপরে চলে আসবে, আপনি যদি দুরুদের আমল করে আমার নবীর সাথী হয়ে যাইতে পারেন, আমার নবীকে কাল কিয়ামতের দিন সূর্য তাপ দিতে পারবে নি? পাপ দিতে পারবে, পশ্চিমকালেও তাপ দিতে পারবে না। দুরূদ পড়িয়া আপনি আমি যদি নবীজির সাথী হয়ে যাইতে পারি, আমাকেও তো সূর্য তাপ দিতে পারবে না, নবীকেও তাপ দিতে পারবে না। আমি নবীর সাথে হওয়ার কারণে আমাকেও তাপ দিতে পারবে না। তাহলে হতে পারে দুরূদের আমল করে আমি আপনি নবীর সাথী হইয়া নবীর সাথে একসাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এর সাথে ফায়দা আর কি শুনতে চান? এর চাইতে আর কি ফায়দা চান? আছে কোনো ফায়দা? কাল কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, একমাত্র নবী, সকল নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে দৌড়াইতে থাকবে। কিন্তু একজন ব্যক্তি দুনিয়ার বুকে উম্মতের জন্য কান্না করেছে, আখিরাতেও সেই কিয়ামতের বিভীষিকাময় মহাময়দানে আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবিলি উম্মতি, উম্মতের কান্ডারি নবী আপনার জন্য আমার জন্য কান্না করতে থাকবেন, বলতে থাকবেন আল্লাহ এই কিয়ামতের দিন মহাময়দানে, বিভীষিকাময় মহাময়দানে আমার উম্মতের জন্য কেউ নাই গো আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আমার, দুনিয়ার বুকে আপনি কত কষ্ট করেছেন, এরকম ভাবে দান দান মুবারক শহীদ করেছেন, এরকম ভাবে কাফেরদের জ্বালা যন্ত্রণার কারণে অনেক কষ্ট আপনার হয়েছে নবী। আজকে এই হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা আপনার কান্না দেখতে চাই না। ও নবী মাথা উঠান, মাথা উঠান, আমি নবী আপনার কান্না আজকে দেখব না। আপনার গুনাহগার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আপনি আমি যদি দুরূদের আমল করে নবীর সাথে পরিচিত হইয়া জান্নাতে চলে যাই, তাহলে এটা আমার লাভ নাকি আল্লাহর নবীর লাভ? দুরূদ পড়লে লাভ কার? আরো জোরে বলেন কার লাভ? আরো জোরে বলেন কার লাভ? আজকে আমার আলোচনা থেকে যদি একটা দুরূদের আমল আপনি করতে থাকেন, তাহলে আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন হয়েছে সমস্যা, মাহফিলে আসে প্রচুর মানুষ, একটারও কি নাই, নিয়তের কোনো ঠিক নাই, কি নাই, নিয়তের কোনো কি নাই, ঠিক নাই। এক একজন এক এক নিয়ত নিয়ে যায়, দেখবো বক্তা কি সুর দেয়, বক্তা কি গরম আলোচনা করে কিনা, এই সেই বিভিন্ন নিয়ত। আজকে আমার আলোচনা থেকে যদি এই দুরূদের আমলটা আপনি করে যেতে পারেন, তাহলে এই মাহফিলটা আমি বলবো কি সার্থক। এই মাহফিলটা কি সার্থক। এই জন্য নবীকে মহাব্বত করে নবীর উপর প্রত্যেক দিন দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? রসুল বলেন, কোনো বান্দা যদি প্রত্যেক দিন আমার উপরে দরুদ প্রেরণ করে, আদরাকাতহু শাফাআতি, আমি নবীর উপর ওই ব্যক্তির জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক দিন 100 বার 200 বার নবীর উপর দরুদ প্রেরণ করবেন না ইনশাআল্লাহ?